আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্র্যাগ ফ্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ক্লোন বা ডুপ হাউস, হুইচ ইজ আলবাত আল দিমাশকি। যারা আমার ভিডিও ফলো করেন বা আমার ভিডিও দেখেন তারা ভালো মতো জানেন আমি এই ফ্রেগ্রেন্স হাউসের ব্যাপারে ডিসকাশন করেছি, ফ্রেগ্রেন্স রিভিউ করেছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি। সেই প্লেলিস্ট থেকে আপনারা যেখানে ডুপ সেকশনটা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো 100 সাইলেন্ট ভয়েস। তো এটা মূলত নিশানের একটা ফ্রেগ্রেন্স। নিশানের 100 সাইলেন্ট ভয়েস নামের একটা ফ্রেগ্রেন্স। যে ফ্রেগ্রেন্সটা মূলত একটু ফ্রুটি, ফ্লোরাল, আ আম আর্থি টাইপের একটা ফ্রেগ্রেন্স মূলত ওই ফ্রেগ্রেন্সটা। তো সেই ফ্রেগ্রেন্সটাকে আলবাত আল দিমাশকি ক্লোন বা ডুপ করার চেষ্টা করেছে ইন দেয়ার ওন ওয়ে। তো আমরা সেটাই আজকে দেখব যে অ্যাকচুয়ালি তারা কতটুকু ক্লোন করতে পেরেছে। আমি যদি সেটাকে 100 সাইলেন্ট ভয়েস এর সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে। তো প্রেজেন্টেশনটা দেখাই। তাদের ২ টা লাইনের ফ্রেগ্রেন্স আসে। একটা একদম নরমাল যেটা আমি কার্ডবোর্ডের আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং আরেকটা আসে একটু সিলিন্ড্রিক্যাল একটা শেপের এক বটলে এবং আরেকটা এটা হলো সবচেয়ে এক্সপেন্সিভ তাদের হাউসের সবচেয়ে এক্সপেন্সিভ লাইনের। এর বক্সটাও অ্যাকচুয়ালি দেখতে সুন্দর। কিছু একটা আরেবিয়ান ওদের যে বক্সগুলো হয় সেই ধরনের বক্স এই জায়গায়। তো এই জায়গায় সুন্দর আরবিতে একটা এনগ্রেভ করে কিছু একটা লেখা আছে। আই ডোন্ট নো কি লেখা আছে। পেছনে মূলত এই জায়গায় ফ্রেগ্রেন্সের নামগুলো থাকে যে এটা কোন ফ্রেগ্রেন্স, ডিফারেন্ট ভাবে নাম থাকে। বক্সগুলো সেম হয়। আলবাত আল দিমাশকি লেখা এই জায়গায়। ভেতরে একটা ভেলভেটিশ একটা হার্ড একটা একটু কম প্রিমিয়াম কম্পেয়ার্ড টু আরেবিয়ান উড। তারা ঐরকমই করার চেষ্টা করেছে যে এই জায়গায় মূলত ফ্রেগ্রেন্সটা বসানো থাকে, বটলটা। এই হলো মূলত এই ফ্রেগ্রেন্সের বটলটা, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। তাদের এই বটলটা আমার খুবই সুন্দর লেগেছে। দেখতে খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড লাগে। কিছুটা আরেবিয়ান যে নাইটের যে ধরনের একটা আকৃতি হয়, সেই ধরনের একটা আকৃতি এখানে দেয়া হয়েছে। সুন্দর লাগে দেখতে। এই হলো মূলত এর ক্যাপটা। এর ক্যাপটা এইরকমই এর এর ক্যাপটাও অ্যাকচুয়ালি সুন্দর। ক্যাপটা বেশ ভালো। ব্লাক কালারের স্প্রেয়ার। এই জায়গায় মূলত ফ্রেগ্রেন্সের নামগুলা ডিফারেন্স লেখা থাকে। সবগুলোর মতো যেমনটা হয় তেমনই। তো স্প্রেডটা দেখাই। বেশ ভালো জুস ডিস্ট্রিবিউট করে। তবে এর ড্রপলেট গুলো বড়, যেটা আমার পছন্দ না খুব একটা বেশি। তো জাস্ট হালকা একটা স্প্রে করেছি অ্যান্ড সি কি পরিমাণ জুস ডিস্ট্রিবিউট এই বটলগুলা আসলে করে। এইজন্য মূলত তাদের বটলের যে জুস সেটা অনেক দ্রুত শেষ হয়। আমি এটা খেয়াল করে দেখেছি যে আমি অন্য ফ্রেগ্রেন্স যেটা আমার 10 ml সেম ধরনের রোটেশনে সেম ধরনের ইউজে 10 ml এ যা না খরচ হয়, 10টা স্প্রেতে যা খরচ হয় এটা 5টা স্প্রেতেই তা খরচ হয়ে যায়। তো এবার আসি স্মেলে যে হোয়াট আই রিয়েলি গেট যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি। দেন আমরা কম্প্যারিজনে যাব। মূলত ওপেনিং এ এই ফ্রেগ্রেন্সটা আমি যখন ওপেনিং এ স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে আমি এর মধ্যে হালকা একটু সিনথেটিক একটা রজনীগন্ধার স্মেল পাই, যেটা একদম পিওর রজনীগন্ধা না। অ্যাকচুয়ালি আমার দেখা বাই ফার বেস্ট রজনীগন্ধা আমার দেখা কার্নাল ফ্লাওয়ার, যেটা মূলত ফ্যাড্রিক মলের। তো সেই আহ, ইয়ার হিসাবে যদি আমি বলি যে এটা অনেক সিনথেটিক ফিল হয় আমার কাছে, অ্যাকচুয়ালি হওয়াটাই স্বাভাবিক এর প্রাইস রেঞ্জের জন্য। সো রজনীগন্ধার সিনথেটিক যে হালকা সিনথেটিক, খুব একটা বেশি না, আর সেই ফ্রেগ্রেন্সটা বেশি থাকেও না ওপেনিং এ। সেই রজনীগন্ধার স্মেলটা যখন চলে যায় তার মধ্যে পিচ অ্যাড হয়। পিচের যে একটা ফ্রুটিনেস, একটু জ্যামি একটা ফ্রুটিনেস, সেই পিচের স্মেলটার সাথে আমি প্রমিনেন্টলি এর মধ্যে জ্যাজমিন পাই। তো এই ফ্রেগ্রেন্সটা মূলত একদম প্রমিনেন্টলি পিচ জ্যাজমিন বেস্ট আমার কাছে এটাই ফিল হয়েছে। আমার স্কিনে আমি এটাই পেয়েছি, পিচ এবং জ্যাজমিন এই দুইটার একটা মিক্স কম্বো, এই দুইটার একটা জ্যামি স্মেল, জ্যামের মতো পিচ, মানে পিচ ফ্লেভার যদি কোনো জ্যাম হয়, সেই তার সাথে যদি জ্যাজমিনের একটা যে স্ট্রং স্মেল, অ্যানিমেলিক একটা স্মেল, সেই স্মেলটা যদি অ্যাড করে দেওয়া যায়, যেই রকম একটা স্মেল হবে এর ওপেনিং আর এর মিড নোটটা মূলত আমার কাছে এইরকমই ফিল হয়। ওপেনিংটা মূলত একদম টোটালি এইরকম ফিল হয়। আর সুইট, এর মধ্যে সুইটনেস পাওয়া যায়। এই হলো মূলত এই ফ্রেগ্রেন্সের ওপেনিং। যখন এটার মিড নোটে আসে তখন এর মধ্যে আমি যে সুইটনেসটা, এর মধ্যে ভ্যানিলা আছে, ভ্যানিলা ভালো মতো বোঝা যায়। তো এর যখন মিড নোটে আসে তখন ভ্যানিলাটা প্রমিনেন্ট হয়। প্লাস
এর মধ্যে তখন হালকা মাস্কিনেস অ্যাড হতে থাকে। এই ফ্রেগ্রেন্সটার বেজে 110% মাস্ক আছে, যেটা আমি যখন আমি ইউজ করেছি এই ফ্রেগ্রেন্সটা তখন আমি খুব পারফেক্টলি বুঝতে পেরেছি যে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে মাস্ক আছে। কিন্তু তারা মেনশন করেনি যে তাদের এই ফ্রেগ্রেন্সটার মধ্যে মাস্ক আছে। তবে যখন আমি ড্রাই ডাউন দেখেছি, ড্রাই ডাউনে আমার কাছে প্রপারলি ফিল হয়েছে যে না, এই ফ্রেগ্রেন্সটার মধ্যে মাস্ক আছে। তো এটার মিড নোটটা মূলত সেই মাস্কি একটু ভ্যানিলিক প্লাস সেই জ্যাসমিন আর পিচের যে প্রমিনেন্ট স্মেলটা, পিচের স্মেলটা তখন অ্যাকচুয়ালি একটু কমে আসে, জ্যাসমিনটাই তখন বেশি প্রমিনেন্ট হয়। তো এইরকম একটা স্মেলই চলতে থাকে মিড নোটে। যখন এটা ড্রাই ডাউনে চলে আসে তখন এটা প্রপারলি মাস্কি প্লাস জ্যাসমিন, মাস্ক জ্যাসমিন এবং ভ্যানিলা ফিল হয়। ভ্যানিলার একটা যে সুইটনেস, হালকা গরমন্ড একটা ভ্যানিলা, এটা পড লাইক ভ্যানিলা না, এটা হলো মূলত একটু গরমন্ডিশ টাইপের ভ্যানিলা, একটু ফ্রুটি টাইপের ভ্যানিলা। এইটা ছিল মূলত এই ফ্রেগ্রেন্সটার টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। আমার কাছে এই ফ্রেগ্রেন্সের টপ টু বটম আমার স্কিনে আমি এইরকমই পেয়েছি। একটা ডাউন পার্ট এই ফ্রেগ্রেন্সটার যেটা আমি আমার ক্ষেত্রে খেয়াল করেছি, যে আমি যখন এই ফ্রেগ্রেন্সটা ইউজ করেছি মিড নোট থেকে যখন এটা ড্রাই ডাউনে চলে যায় তখন এটা খুব অ্যানয়িং একটা ফিল দেয়। আই ডোন্ট নো ওয়াই এটা সবাই ফিল করেছে কিনা, বাট আই হ্যাভ ফেল্ট যে এটা একটু অ্যানয়িং একটা ফিল দেয়। এর যে মাস্কিনেসটা সেটা আমার স্কিনে হয়তোবা আমি দেখেছি যে এই ফ্রেগ্রেন্সটা খুব একটা বেশি প্লেজেন্ট স্মেল দেয় না, এটা মাঝে মধ্যে আপনাকে হেডেক দিবে। প্রচুর পোটেন্ট একটা স্মেল, প্রচুর পোটেন্ট একটা পারফিউম। তো যখন আপনারা স্প্রে করবেন বুঝে শুনে স্প্রে করতে হবে, বিকজ এটা আপনাকে হেডেক দিবে যদি আপনি ওভার স্প্রে করেন। এই ফ্রেগ্রেন্সটা থেকে আমি হেডেক পেয়েছি। তো প্রজেকশনের কথা বলি, এটা অনেক বিস্টলি প্রজেক্টিং একটা ফ্রেগ্রেন্স। আমি অলমোস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা এটার প্রজেকশন পাই হেভি স্প্রে করলে, কাজ আমার হেভি স্প্রে করার হ্যাবিট। আমি 12টা 14টা 15টা 16টা স্প্রেও করি ফ্রেগ্রেন্সে। তো এটা আমি 15-16টা স্প্রেও করিনি, আমি প্রবাবলি 9টা বা 8টা স্প্রে করেছিলাম। তাতে আমাকে এই ফ্রেগ্রেন্সটা চোক করছিল। লঞ্জিভিটি আমি নেক্সট দিন আপনি কাপড় 2 দিন না কাপড় না ধুলে আপনি এই ফ্রেগ্রেন্সটা গায়ে পাবেন। বেশ লং লাস্টিং একটা ফ্রেগ্রেন্স। প্রাইস রেঞ্জের কথা যদি বলি, প্রাইস রেঞ্জ এটা 3000, 3500 টাকা, 3800 টাকা, এই রেঞ্জের একটা ফ্রেগ্রেন্স। আমি এক্স্যাক্টলি এখন দামটা জানি না, তবে 3500 থেকে 3800 টাকা রেঞ্জের মধ্যেই হবে। এটাও ফ্র্যাগ্রেন্টিকা বাংলাদেশি আনে, আপনারা চাইলে তাদের থেকে কালেক্ট করতে পারবেন। জেন্ডারের কথা যদি আমি বলি, জেন্ডার আমার কাছে মনে হয় এটা একটা ইউনিসেক্স ফ্রেগ্রেন্স, একটু ফেমিনাইন লিনিং, তবে যারা একটু বোল্ড ছেলে মানুষও এটা ক্যারি করতে পারবে ইজিলি। তবে ম্যাক্সিমাম মানুষের কাছে এটা একটু ফেমিনাইন ফিল হতে পারে বেশি। তবে ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ টু ওয়্যার দিস ওয়ান, ইউ ক্যান ইজিলি পুল দিস ওয়ান অফ। আমার কাছে ফিল হয় আমি পারি, আমার এই ধরনের ফ্রেগ্রেন্স আমি ইউজ করতে পারি। যদিও এটা আমার পার্সোনাল ফেভারিট না। থ্যাংক ইউ অর্ণব ভাই আমাকে বটলটা দেওয়ার জন্য, রিভিউ করার জন্য এই ফ্রেগ্রেন্সটা। মূলত এই ফ্রেগ্রেন্সটা অর্ণব ভাইয়ের, আমি ইউজ করেছি, আমি ইউজ করে দেখেছি এটা কেমন ফিল হয় আমার কাছে। তো আমি অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্সের ফন্ড না, তবে আমি ইজিলি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবো। এটা আমার ফুল প্রেজেন্টেশন পারচেস করার মতো ফ্রেগ্রেন্স না, আমার কাছে পার্সোনালি ফিল হয় না। তো এবার আসি যে ওয়েদার, আমার কাছে মনে হয় এটা পুরা একদম উইন্টার বেসড একটা ফ্রেগ্রেন্স, উইন্টার লিনিং। এটা সামারের জন্য না, এটা স্প্রিং এর জন্য না, এটা টোটালি উইন্টারের জন্য একটা ফ্রেগ্রেন্স। এয়ার কন্ডিশন কোনো সিচুয়েশন ছাড়া আপনি এটা ইউজ করলে আপনাকে 110% এই ফ্রেগ্রেন্সটা চোক করবে। ওকেশনের কথা যদি আমি বলি, এটা আমার কাছে মনে হয় একটু মাস গ্যাদারিং ওয়ালা বিয়ে, বিভিন্ন ফাংশন পার্টি, সেখানে আপনি ইজিলি রক করতে পারবেন এই ফ্রেগ্রেন্সটা দিয়ে। বেশ লাউড প্রজেক্টিং একটা ফ্রেগ্রেন্স, তবে ডেটে খুব সাবধান। ক্লাসরুম ডেটে যদি আপনি স্প্রে করতে পারেন তবে খুব অল্প স্প্রে করতে হবে, কজ অনেক সময় আপুরা মাইগ্রেনের প্রবলেম থাকে আপুদের, তো তারা খুব বেশি স্ট্রং স্মেলিং ফ্রেগ্রেন্স হলে তারা বিরক্তি ফিল করে সেই মানুষটার সাথে থাকতে, বা তার কাছে অস্বস্তি ফিল হয়। তো ডেটে গেলে খুবই অল্প স্প্রে করতে হবে, 1 থেকে 2টা স্প্রে করতে হবে, এর বেশি না। এছাড়া ক্লাস অফিসের জন্য এই ফ্রেগ্রেন্সটা না। অফিসে আপনি অ্যাকচুয়ালি সেইসব জায়গার জন্য এই ফ্রেগ্রেন্সটা না। এই ফ্রেগ্রেন্সটা আপনি একদম লাউড, একদম খুব মাস প্লিজিং, যে জায়গায় আপনাকে বোঝাতে হবে আপনার প্রেজেন্স, আপনি সেই জায়গায় এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। সো ফাইনাল থটের কথা যদি আমি বলি, যে অ্যাকচুয়ালি নিশানের যে 100 সাইলেন্ট ওয়েজ, সেটার সাথে যদি আমি ফ্রেগ্রেন্সটাকে কম্পেয়ার করি, আমার কাছে মূলত এই ফ্রেগ্রেন্সটার মধ্যে 4টা নোট বেশি প্রমিনেন্ট মনে হয়: পিচ, জ্যাসমিন, ভ্যানিলা, এবং এর মধ্যে আমি হালকা পরিমাণে সেই রজনীগন্ধার যে ওপেনিং এর স্মেলটা, এইটাই পাই। এই 4টা নোটই আমি মূলত এই ফ্রেগ্রেন্সটার মধ্যে ওপেনিং এ পাই। কিন্তু আমার কাছে 100 সাইলেন্ট ওয়েজ এর ডিক্যান্ট আছে, যেটা বললাম যে এই পুরো
ফুল প্রেজেন্টেশন কেনার মতো এটা আমার জনরার ফ্রেগ্রেন্স না। এই জন্য আমি ডিকেন কালেক্ট করেছিলাম দুইটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করার জন্য। অ্যান্ড আমার কাছে যেটা আমি ফিল করেছি যে অরিজিনাল যেটা 100 সাইলেন্ট ভয়েস, সেটার যে রজনীগন্ধার যে স্মেল, ওপেনিং এর পিচের যে স্মেল, এগুলোর ইন্ডিভিজুয়ালিটি আছে, সেটা বোঝা যায়। রজনীগন্ধা একদম রিয়ালিস্টিক রজনীগন্ধা, টিউবরোজ একদম রিয়ালিস্টিক টিউবরোজ বোঝা যায়। পিচটা ওভার ডমিনেন্ট না, সেটাও বোঝা যায় বেশ ভালো মতো, ফ্রুটি আলাদাভাবে। এবং এর মধ্যে যে জ্যাজমিন আছে সেটাও ওভার পাওয়ারিং না, যেটা আমার কাছে ফিল হয়েছে যে আলবায়াতের যেটা, সেটার মধ্যে একটু ওভার পাওয়ারিং, তবে এটার মধ্যে ওভার পাওয়ারিং না। তো দুইটার প্রাইস রেঞ্জের হিসাবে যদি আমি করি, এটা অলমোস্ট 15-16 হাজার টাকা দামের ফ্রেগ্রেন্স, 12-14 হাজার টাকা দামের ফ্রেগ্রেন্স, আর এটা অলমোস্ট 3 হাজার টাকা দামের ফ্রেগ্রেন্স। তো সেইটুকু কোয়ালিটি আপনাকে কনসিডার করতে হবে এই ফ্রেগ্রেন্সটার ব্যাপারে। এছাড়া এর মধ্যে ভেটিভারের ইউজ খুব সুন্দর। এই ফ্রেগ্রেন্সটার মধ্যে ভেটিভার, স্যান্ডেলউডের যে ইউজ, সেটা খুবই সুন্দর। কিন্তু এই ফ্রেগ্রেন্সটার মধ্যে আমি অনেক চেষ্টা করেছি স্যান্ডেলউডের একটা, আমি আশা করেছিলাম এর মধ্যে স্যান্ডেলউড থাকবে, কিন্তু এর মধ্যে স্যান্ডেলউডও নেই, ভেটিভারও নেই। এর মধ্যে আমি ড্রাই ডাউনে মূলত মাস্কটাই বেশি পেয়েছি, স্যান্ডেলউডটা আমি খুব একটা বেশি প্রমিনেন্টলি পাইনি, টু বি ভেরি অনেস্ট। তো এই ছিল মূলত এই দুইটা ফ্রেগ্রেন্সের মধ্যে ডিফারেন্স। আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা ওভারঅল এমনই মনে হচ্ছে। যদি আপনার কাছে একই জিনিস ফিল হয়ে থাকে এই ফ্রেগ্রেন্সটার ব্যাপারে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা, আমার সোশ্যাল মিডিয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা কথা বলতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ, সেখানে আপনারা জয়েন হয়ে বিভিন্ন ফ্রেগ্রেন্সের ব্যাপারে জানতে পারেন, আমাদের সাথে আড্ডা দিতে পারবেন সেখানে। সো ইউ গাইজ আর মোস্টলি ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও, সো দ্যাট আমাদের সেম জনরার যে মানুষ আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছবে। আমি আপনাদের সাথে নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য একটু ইন্টারেস্টেড ফিল করব, মোটিভেটেড হব। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স টাইমেতে থাকবেন। হ্যাপি স্নিফিং।